বাকি আর মাত্র 6 দিন ভোট যুদ্ধের অপেক্ষায় গোটা দেশ, বিশ্রাম নেই প্রার্থীদেরও। চলছে শেষ মুহূর্তের প্রচারণা। আছে অভিযোগ পাল্টা অভিযোগ। নির্বাচনের একদম দোরগোড়ায় কেমন জমেছে ভোটের মাঠ, কতটুকু পাল্টেছে সমীকরণ। ভোটের অঙ্ক মেলাতে আজকের নির্বাচনের সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বিএনপির ইশতেহারে থাকবে চমক, ঘোষণা কাল। প্রতিফলন ঘটবে জন আকাঙ্ক্ষার, প্রভাব ফেলবে ভোটের মাঠে। নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা 8 ফেব্রুয়ারি। যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায় তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করছে, দাবি জামাত আমিরের। ভোটে অনিয়ম ঠেকাতে নেতা কর্মীদের কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান। নির্বাচনে সহিংসতা রুখতে সশস্ত্র বাহিনী প্রস্তুত। ভোটের পর হস্তান্তরে লাগতে পারে 5 থেকে 6 দিন, জানালেন প্রেস সচিব। এমপিদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি। এবং মেহেরপুর 1 ও চুয়াডাঙ্গা 1 আসনে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থী। ভোলা 3 আসনে বড় দুই দলকে টক্কর দিতে চায় ইসলামী আন্দোলন। নির্বাচনের সময়ের আমরা যেই আসন ভিত্তিক আলোচনা করি তার আগে আজকের দিনের যেই মূল ঘটনাগুলো যদি একটু দেখে নিতে চাই, যেহেতু আসলে প্রচারণা চলছে একদম শেষ মুহূর্তে বলা চলে। সেই 22 জানুয়ারি থেকে শুরু হয়েছে, 10 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এখন বলা চলে একদম শেষ মুহূর্তের যে প্রচার যুদ্ধ সেটি কিন্তু মূলত প্রার্থীরা চালাচ্ছেন এবং যে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। এবং শুধু যদি জানতে চাই, বিএনপির ইশতেহার কাল অর্থাৎ গতকাল বাংলাদেশ জামাতি ইসলামী তাদের নির্বাচনী যে ইশতেহার সেটি প্রকাশ করেছে এবং আরও একটি বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইশতেহার ঘোষণা করবে আগামীকাল। সেদিকেই আসলে মূলত নজর রয়েছে দেশের মানুষের এবং সব মহলের মূলত, এবং সেটি তারা কাল বিকেল অর্থাৎ সন্ধ্যা নাগাদ ঘোষণা করবেন। এবং দলের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, দলের চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহার ঘোষণা করবেন এবং তার যে নির্বাচনী জনসভা চলছে দেশের বিভিন্ন জায়গায়, তিনি ঘুরে ঘুরে যেই জনসভাগুলো করছেন তার যেই শেষ অর্থাৎ নির্বাচনী জনসভা 8 ফেব্রুয়ারি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করার কথা রয়েছে। এবং ভোটে অনিয়ম ঠেকাতে কেন্দ্র পাহারার ঘোষণা দিয়েছেন জামাত আমির। আজকে বিশেষ করে রাজশাহী অঞ্চলে বেশ কয়েকটি জনসভায় যোগ দিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সেসব অঞ্চলগুলোতে যেভাবে তিনি ভোট চেয়েছেন সেই সঙ্গে নানা প্রতিশ্রুতিও দিয়েছেন। সেক্ষেত্রে এক জায়গায় তিনি বলেছেন ভোটে অনিয়ম ঠেকাতে তার যেই নেতাকর্মীরা আছে তারা কেন্দ্র পাহারা দিবেন এবং নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর করতে লাগতে পারে 5 থেকে 6 দিন। সেটি আজকে প্রেস সচিব শফিকুল আলম যে নিয়মিত সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলনে বলেছেন যে 12 ফেব্রুয়ারি ভোটের পর এটি 3 দিনও লাগতে পারে, তবে সব মিলিয়ে 17 কিংবা 18 ফেব্রুয়ারির বেশি যাবে না। এর মধ্যেই তারা তাদের যে ক্ষমতা সেটি নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করবে এবং নতুন এমপিদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি। এটি নিশ্চিত করেছেন আজকে আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি সচিবালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান এবং তিনি যেটি বলেছেন, আসলে যেহেতু সাবেক স্পিকার এবং ডেপুটি স্পিকার এবার যেই সংসদ সদস্যদের তাদের সেই শপথ পড়ানোর সুযোগ নেই, সেক্ষেত্রে রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি, সেক্ষেত্রে যদি প্রধান বিচারপতি সম্মতি হন তাহলে তিনি শপথ পড়াতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের দিনের যেই আলোচিত ঘটনাগুলো। সেগুলো আমরা যেহেতু আসলে নির্বাচনের সময় বিভিন্ন আসন নিয়ে কথা বলে থাকি, সেক্ষেত্রে আজকে যেতে চাই আসনের আলোচনায়। শুরুতে আমরা যাব খুলনা বিভাগে। খুলনা বিভাগের আজকে মেহেরপুর নিয়ে আলোচনা করব। মেহেরপুরে মোট 2টি সংসদীয় আসন রয়েছে। আজ আমরা মেহেরপুর 1 নিয়ে আলোচনা করতে চাই। এটি মূলত সদর এবং মুজিবনগর উপজেলা নিয়েই গঠিত। এখানকার যে মোট ভোটার রয়েছে 3,16,963 জন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,59,080 জন এবং নারী ভোটার রয়েছে 1,57,880 জন এবং এখানে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 3 জন এবং মোট ভোট কেন্দ্র রয়েছে 123টি এবং এটি জাতীয় সংসদের 73 নম্বর আসন। এই আসনে কারা লড়ছেন এবং কারা এই প্রতিদ্বন্দ্বিতা করছেন সেটি যদি এবার একটু দেখে আসতে চাই। মাসুদ অরুণ ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন বিএনপি মনোনীত
ও প্রার্থী, তিনি এর আগেও এখানে সংসদ সদস্য ছিলেন এবং তার প্রতিদ্বন্দ্বী রয়েছে দাঁড়িপাল্লা অর্থাৎ জামাত সমর্থিত যেই 11 দলীয় ঐক্য আছে, সেই ঐক্য সমর্থিত প্রার্থী তাজউদ্দিন খান, তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন। সঙ্গে লাঙ্গল প্রার্থী অর্থাৎ জাতীয় পার্টির প্রার্থী রয়েছে এখানে আব্দুল হামিদ, সেই সঙ্গে কমিউনিস্ট পার্টি বাংলাদেশের একজন প্রার্থী রয়েছে মিজানুর রহমান, তিনি কাস্তে প্রতীক নিয়ে লড়ছেন। এবং মূলত বলা চলে এখানে বলা হচ্ছে এবং ভোটারদের যে সমীকরণ কিংবা ভোটারদের যে মতামত, সেখানে বলা হচ্ছে যে মূলত ধানের শীষ এবং দাঁড়িপাল্লা যে দুইজন প্রার্থী আছেন তাদের মধ্যেই মূলত হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে আভাস, সেই আভাস পাওয়া যাচ্ছে। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানবো, সেটি জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বেনিয়ামিন। আমরা একটু তার কাছে জানতে চাই, বেনিয়ামিন, এই যেহেতু মেহেরপুর সদর আসন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো সেক্ষেত্রে আসলে এখন পর্যন্ত ভোটের সমীকরণটা আসলে কোন দিকে দেখছেন? নিজ নিজ নির্বাচনী আসনের প্রতিটি এলাকায় কিন্তু নিজেদের যে অবস্থান, সেই অবস্থানটিকে জানান দিতে প্রার্থীরা কিন্তু সকাল থেকে রাত অবধি ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। মেহেরপুরে দুটি আসন রয়েছে, দুটি আসনের মধ্যে যে মেহেরপুর এক আসন রয়েছে, সেই এক আসনে যে 4 জন প্রার্থী রয়েছে, সেই 4 জন প্রার্থী কিন্তু দলীয় মনোনয়নপ্রাপ্ত। দলীয় মনোনয়নপত্র প্রাপ্তরা হচ্ছেন বিএনপির মাসুদ অরুণ এবং জামাত ইসলামের হচ্ছে তাজউদ্দিন খান, এবং জাতীয় পার্টির আব্দুল হামিদ, এবং সিপিবি যিনি কাস্তে প্রতীক নিয়ে নির্বাচন করছেন তিনি মিজানুর রহমান নামে একজন অ্যাডভোকেট প্রতিদ্বন্দ্বিতা করছেন। যেহেতু 4 জন প্রার্থী এখানে দলীয় মনোনয়নে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, সেক্ষেত্রে কিন্তু তারা একটা দলীয় প্রভাবের মধ্য দিয়েই কিন্তু বিভিন্নভাবে ভাগ হয়ে তারা বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণাগুলো চালাচ্ছেন। আমরা যেটা দেখেছি যে বিভিন্নভাবে লিফলেট বিতরণ এবং মাইকিং, ব্যানার, ফেস্টুনের পাশাপাশি কিন্তু উঠান বৈঠকের মধ্যে দিয়েও কিন্তু তারা বিভিন্ন স্থানে তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। তো সেক্ষেত্রে মেহেরপুরে যেহেতু ইতিপূর্বে বেশ কয়েকবার বিএনপি মনোনীত প্রার্থী নির্বাচিত হয়েছে, সেক্ষেত্রে তারা কিছুটা এগিয়ে রয়েছে, কিন্তু জামাতও এক্ষেত্রে কিন্তু বেশ তারা জয়ের বিষয়ে বেশ আশাবাদী। তো আসলে শেষ হাসিটা কে হাসবে সেটি দেখার জন্য 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো সেক্ষেত্রে আসলে জামাত এবং বিএনপির মধ্যেই মূল যে নির্বাচনী যে প্রতিদ্বন্দ্বিতা সেটি হবে বলে মনে করছে এখানকার মানুষ আর কি। এই ছিল মেহেরপুরে ভোটের সমীকরণের সর্বশেষ খবর। ধন্যবাদ বেনিয়ামিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম মেহেরপুর এক আসন থেকে, সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী বেনিয়ামিন। মেহেরপুরের একটি আসন নিয়ে আলোচনা করেছিলাম। এবার একটু আমরা যেতে চাই বরিশাল বিভাগে। বরিশাল বিভাগের আজকে আমরা ভোলা নিয়ে একটু কথা বলতে, ভোলার যে 4টি আসন রয়েছে, আজকে আমরা ভোলা 3 নিয়ে একটু আলোচনা করতে চাই। ভোলা 3 মূলত লালমোহন এবং তজিমুদ্দিনের উপজেলা নিয়ে গঠিত। এই আসনে মোট 15টি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে। এখানকার মোট ভোটার রয়েছে 3,83,906 জন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,97,641 জন এবং নারী ভোটার রয়েছে 1,86,262 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 3 জন। এবং এখানকার যেই মোট ভোট কেন্দ্র রয়েছে 119টি। তো এই এখানকার যে মোট প্রার্থী রয়েছে 6 জন। কারা লড়ছেন যদি একটু দেখতে চাই যে কারা আসলে এই আসনে প্রার্থী হয়েছেন। এখানে ধানের শীষ অর্থাৎ বিএনপির প্রার্থী মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং এই আসন থেকে এর আগেও তিনি 6 বার নির্বাচিত হয়েছেন। সেক্ষেত্রে তার যেই ভোটের মাঠ সেটি বলাই যাচ্ছে আসলে হেভিওয়েটই আসলে বলা হচ্ছে, এবং সেখানকার যারা অন্যান্য প্রার্থীরা আছে তারাও আসলে সেটি বিবেচনা করছেন এবং ভোটাররাও সেটি বিবেচনা। তার বিপরীতে আছে ফুলকপি প্রতীক নিয়ে মোহাম্মদ নিজামুল হক, তিনি আছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির এবং মূলত তিনি যেই 11 দলীয় ঐক্য রয়েছে সেই ঐক্য সমর্থিত প্রার্থী, তার পক্ষেই কাজ করছে মূলত জামাত ইসলামী। জামাত ইসলামীর এখানে তাদের দলীয় কোনো প্রার্থী না থাকলেও তাদের যেই ঐক্য, সেই ঐক্যের প্রার্থীর পক্ষেই মূলত তারা কাজ করছে। সেই সঙ্গে গণ অধিকার পরিষদের প্রার্থী আছে আবু তৈয়ব ট্রাক প্রতীক নিয়ে এবং লাঙ্গল প্রতীক নিয়ে আছেন মোহাম্মদ কামাল উদ্দিন জাতীয় পার্টির, এবং সেই সঙ্গে ইসলামী আন্দোলনও এই আসনে প্রার্থী দিয়েছে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যদিও বিএনপি এবং জামাত সমর্থিত যে জোট, সেই জোটের কথা বলা হলেও এখানে ইসলামী আন্দোলনও বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। তো মূলত মোটামুটি এই যে আসনে এরাই ছিল প্রার্থী, মোট 6 জন প্রার্থী এখানে
লড়ছেন এবং শেষ হাসি আসলে কে হাসে সেজন্য 12 ফেব্রুয়ারি পর্যন্ত তো অবশ্যই অপেক্ষা করতে হবে। তো এই আসনের আরও বিস্তারিত হালচাল জানবো, এটি জানতে আমাদের ভোলা 3 আসনে আছেন রিপোর্টার নাসির উদ্দিন লিটন। একটু লিটনের কাছে যেতে চাই। লিটন, এই যে ভোলার 3 আসন, এটি আমরা বিএনপির হেভিওয়েট প্রার্থী দেখছি এবং অন্যান্য প্রার্থীরাও রয়েছেন, তো প্রার্থীরা আসলে কি প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোটারদের মনই বা কতটুকু জয় করতে পারছেন? সারা দেশের মতো দ্বীপ জেলা ভোলাও নির্বাচনী প্রচার প্রচারণার উত্তাপ চলছে। নির্বাচনী হাওয়া বইছে দ্বীপ জেলা ভোলার সর্বত্র, মাঠঘাট হাটে সব জায়গায়। এখানে প্রার্থীরা দিনরাত নাওয়া খাওয়া ভুলে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন তাদের সমর্থন আদায়ের জন্য। আমি রয়েছে এই মুহূর্তে ভোলার লালমোহনে, ভোলার 3 আসনে। ভোলা 3 আসনে মোট 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ রয়েছেন, এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার সাথে রয়েছেন জামাত সমর্থিত প্রার্থী আছেন নিজামুল হক, ইসলামিক আন্দোলনের মসলিউদ্দিন সহ তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মেঘনা পাড়ের তজুমউদ্দিন উপজেলা এবং তেঁতুলিয়া পাড়ের লালমোহন উপজেলা নিয়ে আসনটি প্রায় 4 লক্ষ ভোটারের বসবাস। এখানে নানা রকম সমস্যা রয়েছে। তজুমউদ্দিনের মানুষের যেমন মেঘনার ভাঙনের একটা বড় সমস্যা রয়েছে, ঠিক তেমনি লালমোহনের সমস্যাটা একটু ব্যতিক্রম। এখানকার ভোটারদের সাথে আলাপ করে যেটা জানতে পেরেছি আমরা, ভোলার কৃষি পণ্যের বাণিজ্যিক স্থান বলা হয় লালমোহনকে। লালমোহনে কৃষি পণ্য রাখার জন্য এখন পর্যন্ত এই স্বাধীনতার এত বছর পরও এখানে সেই ধরনের কোনো হিমাগার বা কৃষকদের সহায়ক কোনো অবস্থান গড়ে ওঠেনি। লালমোহনের মানুষের দাবি আসলে আগামী নির্বাচনের পরে যারা আসবেন সেখানে যেন তারা কৃষকদের প্রাধান্য দিয়ে এই এলাকার মানুষের কৃষি পণ্য যেন ন্যায্য মূল্য পায়। বেকার যারা রয়েছেন, নানা রকম সমস্যা যারা রয়েছেন, সেই সমস্যাগুলো সমাধানের জন্য। একইভাবে তজুমউদ্দিনের নদী ভাঙা এবং জেলেরা যারা রয়েছেন তারা চান মেঘনায় অবাধে মাছ শিকার করতে এবং তারা যেন নদী ভাঙনের কবল থেকে তারা রক্ষা পায়, সেই পদক্ষেপগুলো নিতে। এইদিকে প্রচার প্রচারণায় যারা রয়েছেন, যে সমস্ত প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু নানা রকম তাদের সমর্থন আদায়ের জন্য প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। তারা তাদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। তো প্রচার প্রচারণায় লালমোহনও সরগরম রয়েছে। তো আমার কাছে এ ছিল এখন পর্যন্ত লালমোহনের নির্বাচনের সর্বশেষ খবর। ধন্যবাদ লিটন আপনাকে। সহকর্মী নাসির উদ্দিন লিটন জানাচ্ছিলেন ভোলা 3 আসনের ভোটের হালচাল। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। মেহেরপুর নিয়ে আলোচনা করছিলাম, এবার আবারও একটু যেতে চাই খুলনা বিভাগে। খুলনা বিভাগের এবার আমরা আলোচনা করব চুয়াডাঙ্গা নিয়ে। চুয়াডাঙ্গায় 2টি আসন রয়েছে, আজকে চুয়াডাঙ্গা 1 আসন নিয়ে আলোচনা করব। চুয়াডাঙ্গায় এই আসনটি মূলত জাতীয় সংসদের 79 নম্বর আসন। এখানকার মোট ভোটার সংখ্যা 5,11,657 জন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে 2,54,303 জন এবং নারী ভোটার রয়েছে 2,57,347 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 7 জন এবং মোট ভোট কেন্দ্র রয়েছে 180টি। এখানকার যেটি আসলে আমরা দেখছিলাম যে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি, অর্থাৎ এই আসনে নারী ভোটাররা কিন্তু বড় একটি পরিবর্তন এবং বড় ভূমিকাও কিন্তু রাখতে পারে। তো এই আসনে কারা প্রার্থী হয়েছেন সেটি যদি একটু দেখে আসতে চাই। ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ, তিনি বিএনপির প্রার্থী, এবং দাড়িপাল্লা প্রতীক অর্থাৎ 11 দলীয় যে ঐক্য, সেই ঐক্য সমর্থিত বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী মোহাম্মদ মাসুদ পারভেজ, এবং হাত পাখার প্রার্থী রয়েছে জহুরুল ইসলাম। অর্থাৎ বলা হচ্ছে এই আসনে যেহেতু নারী ভোটার বেশি এবং সেই সঙ্গে নীরব ভোটারও রয়েছে, এই নীরব ভোটার এবং নারী ভোটাররাই মূলত এই আসনের যেই হিসেব নিকেশ সেটি বদলে দিতে পারেন। তো এই আসনের আরও হিসাব নিকাশ জানাতে সেখানে আছেন সহকর্মী মাহফুজ মামুন। আমরা যেতে চাই তার কাছে। মাহফুজ, সেখানকার নারী ভোটাররা রয়েছে এবং আমরা বিভিন্ন সময় দেখেছি এবং নীরব ভোটাররাও রয়েছে, তো সেক্ষেত্রে আসলে ভোটের সমীকরণটা আসলে কোন দিকে যেতে পারে?
চুয়াডাঙ্গা ১ আসনের ৫,১১,৬৫৭ জন ভোটার তারা আগামী ১২ই ফেব্রুয়ারি তাদের সংসদ সদস্য নির্বাচিত করতে যাচ্ছেন। যোগ্য প্রার্থীকেই তারা হচ্ছে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবেন এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সাধারণ ভোটাররা বলছেন যারা এলাকার উন্নয়নে কাজ করবেন। চুয়াডাঙ্গা হচ্ছে পিছিয়ে পড়া একটি জেলা, ৬৪ জেলার ভেতরে সবচেয়ে পিছিয়ে পড়া জেলা হিসেবেই গণ্য হয় চুয়াডাঙ্গা। এখানে উন্নয়নের ছায়া তেমন একটি না লাগার কারণেই হচ্ছে এখানকার মানুষ চাচ্ছেন যোগ্য এবং তাদের পাশে যারা থাকবেন সর্বদা সেসব প্রার্থীকেই তারা হচ্ছে ভোট দিয়ে এবারের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবেন এবং চুয়াডাঙ্গার হচ্ছে প্রার্থী হিসেবে এবং চুয়াডাঙ্গার প্রতিনিধি হিসেবে তিনি সংসদে চুয়াডাঙ্গার মানুষের জন্য কথা বলবেন এমন প্রার্থীকেই চুয়াডাঙ্গা ১ আসনের সাধারণ ভোটাররা নির্বাচিত করবেন বলে জানিয়েছেন। চুয়াডাঙ্গার সাধারণ ভোটাররা বলছেন এখানে হচ্ছে একটি মেডিকেল কলেজ, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে ভূমিকা রাখবে এমন প্রার্থীকেই তারা হচ্ছে নির্বাচিত করবেন বলে জানিয়েছেন। চুয়াডাঙ্গা ১ আসন থেকে ৩ জন প্রার্থী হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারের সংসদ নির্বাচনে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ তিনি ধানের শীষ প্রতীক নিয়ে হচ্ছে এবার হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি হচ্ছে দীর্ঘদিন ধরেই মাঠে রয়েছেন এবং এলাকার মানুষের পাশে থাকছেন এবং এলাকার মানুষের উন্নয়নে কাজ করবেন। জামাত ইসলামের প্রার্থীও হচ্ছে তিনি নির্বাচনের মাঠে রয়েছেন, ইসলামী আন্দোলনের একজন প্রার্থী মাঠে রয়েছেন। এই ছিল চুয়াডাঙ্গা থেকে নির্বাচনের সর্বশেষ। মাহফুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চুয়াডাঙ্গা ১ আসন থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ মামুন। তিনি আসলে যেটি বলছেন সেখানকার ভোটাররা যে প্রার্থীরা আছেন তাদের যে ইশতেহার কিংবা তাদের যে প্রতিশ্রুতি সেটির দিক দিকেই নজর রাখছেন। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকবেন। দেখছেন নির্বাচনের সময়। নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার। ১৮০ দিন নিয়ে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলের রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। দেখা যায় যে ৩ দিনের মধ্যে যদি এমন হয় যে ইলেকশন এমপিরা শপথ নিয়েছে, নেওয়ার পরে সংখ্যাগরিষ্ঠ দল লিডারকে ডাকা হচ্ছে যে আপনি আসেন, শপথ নেন অ্যাজ এ নিউ প্রাইম মিনিস্টার। আমরা ৩ দিনের মধ্যে এটা হয়ে যেতে পারে, মানে ১৫ই ফেব্রুয়ারিতেও হয়ে যেতে পারে, এটা ১৬ ফেব্রুয়ারিতেও হতে পারবে। আমার মনে হয় না এটা মানে ১৭-১৮ ফেব্রুয়ারির পরে যাবে। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন নির্বাচনের সময়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরগরম চায়ের আড্ডা। প্রায় ৪২ বছর আগে মহকুমা থেকে জেলায় উন্নীত হওয়া শেরপুরে লাগেনি উন্নয়নের ন্যূনতম ছোঁয়া। পাশের জেলা থেকে পিছিয়ে পড়ায় এ জেলায় বিগত সময়ে দৃশ্যমান উন্নয়ন না হওয়ায় হতাশায় ভুগছেন নাগরিকরা। জেলায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি সহ বেকারত্ব ঘোচাতে অর্থনৈতিক জোন নির্মাণের দাবি তাদের। প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, উন্নয়ন বঞ্চিত শেরপুরবাসী চাইছেন নির্বাচিত জনপ্রতিনিধিদের হাত ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন। আরও জানাচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা। আমি এই মুহূর্তে রয়েছি শেরপুর ১ আসনের শেরপুর সদরের নিউ মার্কেট এলাকায়। এখানে আমি এসেছি একটি চায়ের আড্ডায়। আমি চায়ের আড্ডারত সাধারণ মানুষের কাছে জানবো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে তাদের প্রত্যাশার খবর। সন্ত্রাস, চাঁদাবাজি এটা বন্ধ করতে হবে। মাদক মুক্ত আমাদের শেরপুরটাকে করতে হবে। যিনি এমপি হন না কেন ওনার কাছে আমাদের দাবি আশা মেডিকেল কলেজ, রেল লাইন এগুলা যেন কথার কথা না হয়ে কাজে পরিণত হয়। আমরা এমপি প্রার্থী যে হিসেবে হবে তার কাছে আমার এই প্রত্যাশাটা। শেরপুর শহরের মধ্যে একটা কলকারখানা হইলে আমরা কর্মজীবী, আমরা কর্ম করে খাইতে পারবো। উন্নয়নের কথা, ডেভেলপের কথা বলে কিন্তু নির্বাচনের পরে সেই জিনিসগুলা থেকে আমরা বঞ্চিত হই। রাস্তাঘাট যেগুলো আছে সেগুলো খুবই করুণ পরিস্থিতি, এগুলো উন্নয়ন করতে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে। যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসবেন তার কাছে একটা প্রত্যাশা করব আমাদের শেরপুরে যেন সন্ত্রাস, চাঁদাবাদী, আধিপত্যবাদ সবকিছু প্রতিরোধ করে শান্তি সৌন্দর্য বজায় রাখে। এই ছিল নির্বাচনের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। সঙ্গে থাকুন সময়।